একটি ছাগল ও গরু নিয়ে খামার শুরু করেছিলেন বগুড়ার শেরপুরের সুরাইয়া ফারহানা রেশমা। স্বামীর সাথে বিচ্ছেদ, শিক্ষায় পিছিয়ে, আর্থিক সংকট, মানুষের কটাক্ষ, সব বাধা পেরিয়ে একজন সফল উদ্যোক্তা তিনি। অর্জন করেছেন জাতীয় পুরস্কার, গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান, যেখানে উৎপাদন হয় উন্নত মানের জৈব কেঁচো সার, সরবরাহ হয় দেশের নানা প্রান্তে। এখানেই শেষ নয়, অনলাইন ও অফলাইনে বিনা খরচে জৈব সার উৎপাদনের প্রশিক্ষণ দিচ্ছেন আগ্রহী উদ্যোক্তাদের। কিন্তু আমাদের কৃষকরা এতটা রাসায়নিক সারের দিকে ঝুঁকে পড়েছে যে আমাদের জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। তার এই ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে কৃষি বিভাগ। পাশাপাশি রেশমা কৃষি উদ্যোগ প্রায় 3 সহস্রাধিক লোককে সরাসরি প্রশিক্ষণ দিয়েছে। আমরা চাচ্ছি যে প্রতিটা উদ্যোক্তা সে নিজে তার উদ্যোগ গ্রহণ করে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে, পাশাপাশি একটা প্রতিষ্ঠান যখন গড়ে উঠবে সেখানে কিন্তু আরো অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সফলতার পিছনে থাকা নানা বঞ্চনা আর চ্যালেঞ্জের কথা তুলে ধরেন রেশমা। অভাব অনটনের কষ্ট কাছ থেকে দেখেছেন তিনি। তাই প্রশিক্ষণ মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতেই তার বিনা খরচের প্রশিক্ষণ। সত্যি আমার অনেক ভালো লাগে যে আমি মানুষের জন্য কাজ করতে পারি, সবাইকে নিয়ে বাঁচতে পারি। আমার প্রতিষ্ঠানে 30 জনের মতো নারী কাজ করে। আমি চাই আমি যতটুকু জানি এই জানাটুকু সবার মাঝে রেখে যেতে চাই। আমার অবর্তমানে আমি যখন মারা যাব তখনও যেন মানুষের মাঝে আমি বেঁচে থাকতে পারি। রেশমার মতো এমন উদ্যোক্তাদের গড়ে তুলতে কাজ করছে পল্লী উন্নয়ন একাডেমি। স্বল্প পুঁজিতে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছে প্রতিষ্ঠানটি। রেশমা কিন্তু পল্লী উন্নয়ন একাডেমি, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে আজকে একজন সফল উদ্যোক্তা। রেশমা বাংলাদেশের এমন একটা পর্যায়ে গিয়েছে যে রেশমা এখন তার নিজস্ব উদ্যোক্তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি দিয়ে সরাসরি কিন্তু প্রশিক্ষণ নিয়ে আসছে এবং সরাসরি মাঠ পর্যায়ে দিচ্ছে। রেশমা কেবল নিজেকে গড়েছেন তাই না, পাশাপাশি তার খামারে কর্মসংস্থানের সুযোগ মিলেছে অনেক বেকার মানুষের।